সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন যে ভিডিওতে কি হবে। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। আর আজকের ভিডিওটা আমি দুইটা চ্যাপ্টারে বলবো, যেটা আমি কিভাবে পেলাম এবং সেকেন্ড চ্যাপ্টার হইতেছে আমার এক্সপিরিয়েন্সটা কি। তো বেশি দেরি না করি, শুরু করি। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, সো প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা হয়তোবা মিস্টার বিস্টের এই ভিডিওটা দেখছেন, আমি সাইডে দিয়ে দেব। I just bought 1,000 Samsung phones and I'm going to be giving them away to random people that subscribe. Like, তো তারা বলে যে সাবস্ক্রাইব করলে র্যান্ডম 1,000 মানুষকে গিভঅ্যাওয়ে করবে। তো তারা কমেন্টে লিখে দিছে যে কি কি করতে হবে। সাবস্ক্রাইব করে বায়োতে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, যার মাধ্যমে তারা কন্ট্যাক্ট করবে। তো আমি সেটা করি। যখন ভিডিওটা রিলিজ হয় সন্ধ্যার দিক দিয়ে আমি ভিডিওটা দেখি। আমার দুইটা চ্যানেল, আমি এই একটা দিয়ে ভিডিও দেখি, যেটা 66 মিলিয়ন, মানে 60 মিলিয়ন প্লাস হওয়ার পরে আমি সাবস্ক্রাইব করি মিস্টার বিস্টকে। আর সেকেন্ড হইতেছে মেন চ্যানেল, যেটাতে আমি ভিডিও আপলোড করি। তো মেন চ্যানেলে সাবস্ক্রাইব করা ছিল না। তো মেন চ্যানেল দিয়ে আমি সাবস্ক্রাইব করে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আমি সেখানে বসিয়ে দিই বায়োতে। তো বায়োতে বসানোর পর আমি ভুলে যাই, মনে ছিল না। 15-20 দিন পর আমি রাত 4:30টার সময় জাগানা পেয়েছি ঘুমে থেকে। তো ফোনে মানে দেখবো যে কয়টা বাজে। তো দেখার জন্য দেখি 4:30 বাজে এবং আমার নোটিফিকেশন বারে মিস্টার বিস্টের সেই লাইনটা লেখা ছিল। তো ফোন আনলক করে নোটিফিকেশনে ক্লিক করার পর জিমেলে নিয়ে যায়। জিমেলে নেওয়ার পর আমি স্পষ্ট লেখা দেখি, ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ এ স্যামসাং উইনার ফর মিস্টার বিস্ট ভিডিওস। তো এটা দেখে আমি মানে এতটা এক্সাইটমেন্ট হয়ে গেছি যে আমি বলে বোঝাতে পারবো না। সেই রাতে আমি ঘুমাতে পারি নাই, মানে এপাশ ওপাশ করতে করতে আমার সারা রাত কাটছে। তো দু একজন বড় ভাইকে দেখাইলাম। তো তারা বললো যে এটা হয়তোবা ভুয়া হতে পারে, বা এটা হয়তোবা অনেকে স্ক্যাম করতে পারে। সো যাই করবা চিন্তা ভাবনা কইরা করো। সো আমার ইংলিশ অতটা ভালো ছিল না, বলতে পারতাম না। তো আমি ট্রান্সলেটর দিয়ে আমি বাংলাকে ইংলিশ করে তাদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করি, কথা বলা শুরু করি। 20 দিন পর তারা মেল করছে। মেল করার 20 দিন পর আমি তাদেরকে রিপ্লাই দেই যে দুঃখিত, আমি সমস্যার কারণে আমি দেখতে পারি নাই মেল। সো তাদের সাথে কথা বলা শুরু করি। তো তারা আমার কাছে, আমি বলি যে আমি বাংলাদেশ থেকে, তা আপনারা কি এটা বাংলাদেশে পাঠাতে পারবেন? বললো যে হ্যাঁ, সমস্যা নাই, আপনি শিপমেন্টটা বলেন, শিপমেন্টের নাম বলেন, সব অ্যাড্রেস আমাকে দেন। তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি শিপমেন্টের নাম ব্যবস্থা করতেছি। তো গুগলে আমি সার্চ করা শুরু করি যে বাংলাদেশ শিপমেন্ট। তো অনেকগুলা শিপমেন্ট আমি ট্রাই করি, ফোন দেই, হোম রিসিভ করে না। ফেসবুক থেকে একটা নাম্বার পাইছি, তো নাম্বারে ফোন দিলে বললাম যে তারা তো মানে ফোন, মানে বাহিরে থেকে কোনো ফোন করে না, মানে আনে না। সো একটা নাম্বারে ফোন দেওয়ার পর তো তারা বললো আপনি ডিএইচএল এর সাথে কথা বলেন। তো ডিএইচএল কে ফোন দিলাম গুগল থেকে নাম্বার নিয়ে। তো তারা বলল যে হ্যাঁ, আমরা ফোন টোন আনি। তো আমি আবার বললাম যে ট্যাক্সের একটা ব্যাপার আছে, তো ট্যাক্সটা কিরকম লাগে। তো আপনার, মানে তারা আমাকে বলল যে আপনার যে মানে যে পার্সেলটা আসবে সেটার অ্যামাউন্ট কত। তা আমার জানা ছিল না। তো আমি আন্দাজে বলি 30-35 হাজার টাকার মতো হবে। তো তারা বলল যে 30-35 হাজার টাকার পার্সেলে আপনার কমসে কম 25 থেকে 28 হাজার টাকার ট্যাক্স পড়বে। তো আমি তো অবাক, আমার কাছে টাকা ছিল না। সো তাদের সাথে কন্ট্যাক্ট করার পর বললাম যে আমার তো ট্যাক্স পেমেন্ট করার মতো অ্যাবিলিটি নাই, সো আপনারা এটা কি করবেন? কয় কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা দেন, সমস্ত মানে যা যা আছে A to Z সব আমরা করে দেব, জাস্ট আপনি ফোনটা নিয়ে নেবেন। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি সব অ্যাড্রেস তাদেরকে পাঠাই। পাঠানোর পরে তো তারা বললো আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে মানে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। তো 10 দিন হয়ে যায়, তারা কোনো কন্ট্যাক্ট করে না। তো অবশেষে তারা আমাকে বলে যে আমরা পাঠাই দিছি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো 4-5 দিন পর আবার মেল দিছে যে আপনার প্রোডাক্ট যায় নাই, আপনার প্রোডাক্ট রিটার্ন আসছে। কেন রিটার্ন আসছে? আপনার অ্যাড্রেসে কিছু ঝামেলা আছে, আপনি অ্যাড্রেসটা আমাকে রিপিট করেন, মানে ভালো করে অ্যাড্রেসটা আমাকে বলেন। আচ্ছা, ভালো কথা।
তো অ্যাড্রেস রিপিট করে 10 দিন পর, মানে অ্যাড্রেস রিপিট করে আমি তাদেরকে পাঠাইছি, 10 দিন পর মানে কোনো খোঁজ নাই, 10 দিনের ভিতরে আর কোনো খোঁজ নাই। তো আমি বললাম যে আপনারা কি পাঠাবেন কি পাঠাবেন না? তারা বললো যে একটু ধৈর্য ধরে, একটু সময় লাগে, প্রসেসিং এর বিষয় আছে। আচ্ছা, বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। তো হঠাৎ করে একদিন রাত 12টার সময় আমাকে এক কোম্পানি থেকে মেল আসে, এক কোম্পানি। তো আমি ভাবলাম যে তারা হয়তো বা পার্সেলটা পাঠাইছে, তো তাদেরকে সাথে সাথে মেল করি যে আপনারা কি এই কোম্পানির থ্রুতে আমাকে প্রোডাক্টটা পাঠাইছেন? তারা বললো যে হ্যাঁ, আপনাকে পাঠানো হয়ে গেছে। তো এই কোম্পানি, মানে এই কোম্পানির মাধ্যমেই পাঠানো হয়েছে। তো আমি বললাম যে এখন কি আমার কি করণীয়? তো তারা বলল যে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ওয়েট করেন। তো এখানে একটা লিঙ্ক ছিল, কোম্পানির একটা লিঙ্ক ছিল। তো সেখানে আমি দেখতে পারতাম যে প্রোডাক্টটা কোন জায়গায় আসছে, মানে কোন জায়গায় আছে। তো আমি সাইডে দিয়ে দেব, এখানে থেকে দেখে নেবেন যে মানে এইভাবে ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে মানে আমি দেখতে পারতাম যে কোথায় আছে সেটটা, পার্সেলটা কই আছে। তো ভালো কথা, দেখতে দেখতে 15-20 দিন থাকার পর হঠাৎ করে বাংলাদেশের লোকেশন আমি দেখলাম সেই ট্র্যাকিং নাম্বারে। সো দেখার পর আমি তো সেই লেভেলের খুশি যে বাংলাদেশে আসছে। ও ওয়াও, ভালো কথা। তো বাংলাদেশে আসার পর তো হঠাৎ করে আমাকে আননোন নাম্বার থেকে একজন কল করে, হয়তো বা অফিস থেকে। তো তারা বলতেছে আপনি কি প্রসেনজিৎ বসা? আমি বললাম যে হ্যাঁ। তো আপনার পার্সেল আসছে একটা? আমি বললাম যে হ্যাঁ, আসছে। আচ্ছা ঠিক আছে, পার্সেলটা ওয়্যার হাউসে আছে, তো আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সে ফর্মটা ফিল আপ করে আমাদেরকে পাঠাবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ফর্মটা পাঠান। বললাম যে হ্যাঁ, আপনার ইমেইলে পাঠানো হবে। বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। তো তার একটা ফর্ম দেয়, ফর্মটা আমি সাইডে দিয়ে দেব যদি থাকে স্ক্রিনশট। তো ফর্মটা আমি পূরণ করে তাদেরকে মেইল করি। মেইল করার পর তারা বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন, আমাদের প্রসেসটা চলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে আপনাকে পাঠানো হবে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, প্রোডাক্টটা যখন বাংলাদেশে আসছেই অবশ্যই পাঠাবে। তো এরকম 10-15 দিন আরো ওয়েট করার পর তাদের তাদের পক্ষ থেকে মানে ফোন আসে যে আচ্ছা ঠিক আছে, আপনার প্রোডাক্টটা নিয়ে নেওয়া হয়েছে, মানে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম যে কোন কোরিয়ারে পাঠানো হয়েছে? তো তারা বললো যে সুন্দরবন থেকে নিয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো ফোন দেয় নাই। তো তারা আমাকে মানে আপনি তাদেরকে বলবেন যে আমাকে যেন ফোন দেয়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সাটুরিয়া যখন আসবে তখন আমাকে ফোন দিতে বলে। আচ্ছা ঠিক আছে, সাটুরিয়া ফোন দিবে, সাটুরিয়া যখন পৌঁছাবে তখন আমাকে ফোন দিবে। তো 2 দিন হয়ে গেল, কোনো ফোন দেয় নাই। আমি তাদেরকে ফোন দিয়ে বলছি যে আমার প্রোডাক্টটা কই আছে? তো তারা তো এখনো আমাকে ফোন দেয় নাই। তারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তো তারা বললো যে হ্যাঁ, আপনার প্রোডাক্টটা সাটুরিয়া পৌঁছাইছে, আমি তাদেরকে বলে দিছি আপনাকে ফোন দিবে। তো আমার মনে হয় 3 দিন, মানে তারপরের দিন আমাকে ফোন দিছে কুরিয়ার থেকে যে আপনার একটা পার্সেল আসছে, তো এসে নিয়ে যাবেন। তো ভালো কথা, পার্সেল আসছে সাটুরিয়া, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আসছে ফোন। তো আমি বললাম যে আপনারা কতক্ষণ থাকেন? তো বললো যে বিকাল 6টা অবধি খোলা আছে, সমস্যা নেই। মানে বিকাল 5:30 6টা এরকম। তো 3 বন্ধু মিলে যাই, যাওয়ার পরে পার্সেলটা নেই, আনবক্সিং ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নাই, অ্যাড করে। আহ, তো আমরা 3 জনে যাই, যাওয়ার পর সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে পার্সেলটা নিয়ে আসি। এটা হচ্ছে আনবক্সিং ভিডিও। বিদ্যুৎ নাই। এই জায়গায় নাম লেখেন। ধরে নি। এই জায়গাটা ওই করবো নেব খালি কথা রাখো। খুলে দাও, কি আছে না ওগুলো, কেসে টেসে আছে না? কেসি লাগবে না, লাগবে কিচ্ছু লাগবে না, অনেক ধরছে না। বাক্সটা খেয়াল দিবি। বাক্স, বাক্স খাই কি করবো? বাক্স দিয়ে তুই কি করবি? তোর ভিতরে কি থাকলে কি করবি?
হ্যাঁ ভিতরে তো জিনিস আছে, এটা ঠিক আছে বললাম। চকলেট দিছে সেন্ট বেরিস বাইরে বাইরে চকলেট দিছে দিবে কট কট কি কট ও ভাই সাফ এই গেল আস্তে আস্তে উঠাইস এর থেকে বক্স থেকে প্যাকেটটা উঠা আগে ও ভাই মারাত্মক মারাত্মক। দিছে না ওরা চকলেট দিছে দিছে এই নাকি না চকলেট দে নাই। ও ভাই সাফ মারাত্মক। আজকে থেমে গেছে সব আছে। ছবি আছে না হ্যাঁ এই যে বড় ভাই দুটো নাই তো ভিডিওতে ফ্রম মিস্টার বিস্ট ওয়েলকাম। ও ভাই সাফ স্টার্ট কান্ট লুক দে আছে ফর ইউর রিভিউ। গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ডিভাইস সো আই হোপ আপনারা আনবক্সিং ভিডিওটা দেখছেন, দেখে হয়তোবা বুঝতে পারছেন যে হ্যাঁ ফোনটা আমি রিয়েলি পাইছি, সত্যি পাইছি। আর ফোনটা আমার সাথেই আছে, এই যে স্যামসাং S24। জাস্ট ওয়াও একটা কালার। মানে সবাই, সত্যি কথা বলতে কেউ আমাকে বিশ্বাস করে নাই, যাদেরকে আমি বলছিলাম আমার বন্ধু বান্ধব, এ বললো যে ভুয়া, এসব হবে না, এসব মানে মিথ্যা কথা। তো ফোনটা আমি হাতে পাই আর ছবি তুলে সবাইকে পাঠাইছি, দেখাইছি ভিডিও কলে। তো তখন তারা বিশ্বাস করছে যে না, ফোনটা রিয়েলি পাঠাইছে। সো আমি সত্যি কথা হ্যাপি। মিস্টার বিস্টের কাছ থেকে আমি ফোন পাইছি, তো রিয়েলি আমি খুবই হ্যাপি। এবং ফোনটা আসলেই জোশ। মানে কি বলবো, স্যামসাং এর ফোন সত্যি কথা বলতে আমার খুবই ফেভারিট ছিল, খুবই ফেভারিট একদম। আমি স্যামসাং এর ভক্ত। তো সবাইকে দেখলাম, মানে দেখাইলাম, সবাই হ্যাপি, অনেক খুশি। আর সত্যি কথা বলতে আমিও খুবই খুশি। সবাই দেখলো, দেখে অনেক মানে খুশি যে তারা মানে বিশ্বাসই করতেছিল না। তো অবশেষে বিশ্বাস করলো যে না ঠিক আছে, জেনুইন। সত্যি কথা বলতে তারা 10 লাখ টাকার ফোন গিভঅ্যাওয়ে করছে, প্লাস 10 লাখ টাকার মতো ট্যাক্স পে করছে। সো এটা খুবই কঠিন, এটা ইজি নয়। হয়তোবা অনেকে বিশ্বাস করবে না, তো সবাই হয়তোবা ফোনটা দেখার পর বিশ্বাস করছে যে না, তারা অবশ্যই পাঠাইছে। আর 400, বর্তমানে 453 মিলিয়ন সাবস্ক্রাইবার মিস্টার বিস্টের। তো 453 মিলিয়ন এই ফোনটা কিভাবে করছে, তার যখন 300 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হবে, তো তখন মানে আর কি ফোনটা কিভাবে হয়। তো 300 মিলিয়ন মানে 30 কোটি কাছাকাছি। তো 30 কোটি থেকে আমি একজন ব্যক্তি যে তার কাছ থেকে আমি একটা গিফট পাইছি। সো এটা অনেকটা মানে মিরাকেল বলতে গেলে। তো সত্যি বলতে ফোনটা আমি 1 বছর ধরে চালাইতেছি। হ্যাঁ, 1 বছর ধরে চালানোর পর সত্যি কথা আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এবং ফোনটা অনেকটাই স্মুথ। আমি রাফ ইউজ করি নাই। একদিন চার্জ দিলে 2 দিন ইউজ করছি, এবং যখন ইউজ করছি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এর বেশি আমি কখনোই ইউজ করি নাই। ফোনটা আসলেই ভালো। তবে একটা দুঃখের বিষয় হইতেছে কি, যে ফোনটা 2 দিন যাবত মানে অন হইতেছে না। মানে হয়তোবা দেখতে পাইতেছেন, মানে ডিসপ্লেতে সমস্যা করতেছে, ডিসপ্লে অন হইতেছে না। মানে স্যামসাং এর ফোন তো গ্রিন লাইন ইস্যু থাকে। সো কি বলবো, আমার সত্যি ফেভারিট একটা ফোন ছিল, এবং বাসা থেকে অনেকেই বলছিল যে ফোনটা সেল করে টাকাটা রেখে দে, পরে হয়তো বা কাজে লাগবে। তোর তো একটা ফোন আছে যেটা দিয়ে ভিডিও বানাইতেছি, একটা ফোন তো আছেই, আর একটা ফোন রেখে কি করবি, ফোনটা সেল করে দে। তো আমি শুনি নাই, আমি বলছি যে গিফট পাঠাইছে, গিফটের জিনিস সেল করার জিনিস।
তো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। ফোনটা আমি চালাইবো। তো তারা আর কিছু বলে নাই, মানে রিকোয়েস্ট করছিল যে বেচে দে, বেচে টাকাটা তোর নামেই রাখ, সমস্যা নাই, তোর কাছেই রাখ। তা আমি শুনি নাই। তো হঠাৎ করে 2 দিন যাবৎ মানে ফিল্ম দেখতেছিলাম, তো হঠাৎ করে স্ক্রিন ইস্যু আইসা পড়ে, হঠাৎ করে। মানে বলে বোঝানো যাবে না কতটা কষ্ট লাগতেছে। আমি এই জন্য কারো কাছ থেকে গিফট নেই না, বাট তারা পাঠাইছে মানে এমন একটা জিনিস, মানে নিজের টাকা দিয়ে কিনি নাই, তারপরেও যখন স্ক্রিন ইস্যু দিল, মানে সত্যি কথা আমার 1 মিনিটের জন্য হাত পা ঠান্ডা হয়ে গেছিল আমার, যে এত দামি একটা জিনিস এরকম যদি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সত্যি কথা বলতে আমার তখন এতটা কষ্ট লাগতেছিল। হ্যাঁ, এটা 7 থেকে 8 হাজার টাকা হইলে ডিসপ্লে লাগানো যাবে, বাট যেটা যেটা অথেন্টিক সেটা তো অথেন্টিকই, মানে যেটা অরিজিনাল সেটা তো অরিজিনালি। ডিসপ্লে লাগাইলাম 8-10 হাজার টাকা খরচ করে, বাট কোনো গ্যারান্টি নাই। তারা বলছে যে কোনো গ্যারান্টি নাই, আজকে ভালো কালকে নষ্ট হয়েই যেতে পারে। তো এখন আমি কি করবো আমি বুঝতেছি না। হয়তো বা সেল করে দেবো, এভাবে অথেন্টিক ভাবেই সেল করে দেবো। এই ছিল ফুল স্টোরি। আবার সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগতেছিল যে তাদের গিফটটা আমি রাখতে চাইছিলাম সারা জীবন, যতদিন ফোনটা নষ্ট না হয়। 4-5 বছর, আমার এই ফোনটাই তো 2.5 বছর হয়ে গেছে। তো এই ফোনটা কমসে কম 4 থেকে 5 বছর আমি ইউজ করতে চাইছিলাম, বাট 1 বছর মাথায় এরকম হয়ে যাবে আমি সত্যি কথা বুঝতেই পারি নাই। তো এই ফোনটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে। হয়তো বা এটাই লাস্ট ভিডিও যে ভিডিওতে আমি স্যামসাং ফোনটা দেখাইতে পারতেছি। হয়তো বা এর পরের ভিডিওতে কোনো হবে না, দেখানো হবে না। সো কোনো কাজই হয় না। আমি স্যামসাং এর উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো যে আপনারা মাস্টারপিস ফোন বানাইছেন, বাট আপনারা ডিসপ্লে কোনো গ্যারান্টি দিতে পারেন না যে আহ, কি বলবো, মানে সত্যি কথা বলতে স্যামসাংকে আমি খুবই ভালোবাসতাম আইফোনের থেকে, কিন্তু স্যামসাং এর প্রতি আমার মানে ভালোবাসাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। বাট মানে এই ডিসপ্লের কারণে, জাস্ট ডিসপ্লে গ্রিন লাইন ইস্যুর কারণে আমার স্যামসাং এর প্রতি ভালোবাসাটা ধীরে ধীরে কমে যাইতেছে। তো এতটুকুই ছিল ফুল স্টোরি। জাস্ট আজকের ভিডিওটা এমনিতেও লম্বা হয়ে গেল। সো জানি না কে কে দেখছেন। তো যদি দেখে থাকেন এই পর্যন্ত, তো আশা করি হয়তোবা ভালো লাগছে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেকটা দেরি হয়ে গেল ভিডিও আপলোড করতে। মানে দিতে চাইছিলাম, দিতে চেয়েও দেই নাই, এটা ভেবে যে হয়তো বা কেউ বিশ্বাস করবে না, বা তো ফোনটার এই অবস্থা দেখে তো ভাবলাম যে ভিডিওটা আপলোড করেই দেই। বাস এতটুকুই ছিল ফোনের কাহিনী। So hey Mr. Beast, if you have watched the video, tell me in the comments what I should do now. সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের ওপিনিয়ন কমেন্টে বলে দেবেন, সমস্যা নাই। এই আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। অনেকদিন পর ভিডিও দিলাম। টাটা, পিস।